নিজাম ভাই আছেন? কি ব্যাপার, কেউ কথা বলতেছে না আজকে? ভাই আলো দিয়ে আমি মাউস ঠিক আছে আরে বলেন স্যার কোন মেসেজ ভাই আপনি হলো কিভাবে যাবে আমার সাথে দেখতে পাচ্ছেন আমার সাথে ক্লাস করবেন ভাইয়া কেমন করেন ধীরে বুঝলাম না ভাই আজকে নয়টা সময় দিত আমাদের ছিল দুটো সময় আপনাদের মানে আজকে বলছো ভাই নয়টা ক্লাস নেবে তাই হ্যাঁ আমাদের তো নয়টা ক্লাস হয় ভাই আপনাদের টোটাল কয়দিন ক্লাস করে ভাই কাকে বলছেন ভাই আমাদের আমাদের কাছে 14-15 জন এভাবে থাকে আমাদের জন্য কি কম করে দাও তাহলে তো ভাই ঠিক আছে আপনি একসাথে চলে আসুন আজকে পুরো স্টুডেন্ট ছিল সেটা ভাই জানে আমরা কিছু জানি আচ্ছা তাহলে ভাই আসুক জানা যাবে ভাইদের এখন কি দেখায় কোন কাজটা দেখাইতেছে আমাদের তো হ্যালো ডিজাইনটা দেখাইছে হ্যালো এই তো ভাই কি অবস্থা আছেন ভালো ভাই এই তো ভালো কি অবস্থা এই তো ভাই ভালো
বাকিরা কই? ভাই বুঝতেছি না বাকিরা কই আজকে, 9:10 বাজে অলরেডি। আজকে তো আরো বেশি থাকার কথা, মানে আজকে দেখি আরো কম। ঘটনা কি? জি ভাই, বেশি থাকেন মানে বুঝলাম না ভাই। আজকে দেখি একটা মেসেঞ্জার গ্রুপে এসএমএস দিই বলটা কি। এই বাকিরা কি জয়েন করবে নাকি জয়েন করবে না, তা তো বুঝতেছি না। ভাই বুঝতেছি না তো ভাই বাকিরা কি করবে। ভাই শুরু করে দেন ভাই। রেগুলার যদি এইভাবে হয় তাহলে তো ভাই হয় না বলেন। আচ্ছা, আপনাদেরকে লোগো ডিজাইন করতে বলছিলাম, করছেন কেউ? হ্যালো। হ্যালো। হ্যাঁ, লোগো ডিজাইন করতে বলছিলাম, কিছু করছিলেন? না ভাই একটু গাড়াগাড়ি করছিলাম। হ্যাঁ আমি করছি। আচ্ছা, আমি ক্লাসরুমে ফোল্ডার ক্রিয়েট করে দিচ্ছি, আপনারা ওখানে জমা দিয়ে দেন যারা করছেন। ভাই ভাই লোগোর নিচে যে টেক্সট গুলো থাকে ওইগুলো কি দেওয়া লাগবে নাকি, না জাস্ট আপনারা মনে করেন যে লোগোটা দিলেই হবে? হ্যাঁ, কিছু কিছু লোগো, ওটাও তো লোগোর অন্তর্ভুক্ত টেক্সটগুলো। না
মনে করেন যে হচ্ছে উপরে একটা লোগো দেওয়া, নিচে হচ্ছে ক্লায়েন্টের নাম বা কোম্পানির নাম। হ্যাঁ তো ওটা তো লাগবে। আচ্ছা, ঠিক আছে। আমি ওগুলো ডিজাইন করছি কিন্তু ওই টেক্সট গুলো দেয়নি, সেই জন্য জিজ্ঞেস করলাম। টেক্সটগুলো তো লাগবে, ওটা মিলাই হচ্ছে একটা লোগো। আচ্ছা ভাই, ওটা তো গত ক্লাসে, এর আগের ক্লাসে বলছিলাম যে ওগুলো হচ্ছে কম্বাইন লোগো, দুইটা একসাথে। আপনার কাজ জমা দিয়ে দেন। আর বাকিরা কেউ আজকে জয়েন করে না কেন? ইমেজ ভাই জয়েন হয়েছেন? এত লেট কেন ভাই? মিজান ভাই, জি ভাই বলেন। আমার পিসি আপডেট ছিল তো, আমি ওগুলো পরে দেবো। আর টেস্টগুলো আমি দেখিনি। তুমি আপনার ভাইয়ের মতো আমিও শুধু লোকগুলো ইয়ে করছি। আচ্ছা তুহিন ভাই, জি বলেন। আমি একটা লগো ডিজাইন করছিলাম বুঝছেন, মানে সিম্পল জাস্ট, কিন্তু পিএনজিতে সেভ করছিলাম। কিন্তু আমি একজনকে মেসেঞ্জারে পাঠাচ্ছি, সে বলতে কি কিছু দেখা যায় না, পিসের ব্যাকগ্রাউন্ডটা থাকে না। পিএনজিতে সেভ করলে তো ব্যাকগ্রাউন্ড থাকবে না, তবে ওপেন করলে তো দেখা যাওয়ার কথা। আর আমার কম্পিউটারে তো দেখা যায়, কিন্তু মেসেঞ্জারে সেভ করছি হ্যাঁ হ্যাঁ, সেটা ওখানে দেখা যায় না পিএনজি গুলো, যে পেজে দিতে আমি হবে। হলো কোনো সমস্যা কিনা, তাহলে কি আমি ওইটা গুগল ক্লাসরুমে আপলোড করবো? ওই ক্লাসরুমে আপলোড করলে আমি দেখতে পাবো আশা করি। আচ্ছা ঠিক আছে, ভালো হয় না ভাই সিম্পলটা, তবে ট্রাই করছি। যে পেজে করবেন, যে পেজে করে দেবেন, পিএনজি হচ্ছে পরে।
ইউনিয়ন এত লেট কেন? ভাই আমি দেখেন তো, তো কি করতেছিলাম বুঝি নাই। প্রায় 5 মিনিট ধরে। কেমনটা লাগে এই মুহূর্তে কারেন্ট গেল? হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই বলেন। দেখতেছিলাম কানেকশন আছে নাকি চলে গেল, কারেন্ট চলে গেছে তো। এটা এমনিতে কেউ আর কোনো কাজ করেন নাই? আপনাদের কাজ করতে বলছিলাম না কি? হ্যালো, হ্যাঁ, আপনাদেরকে কাজ করতে বলছিলাম না? আপনার কেউ লোগো ডিজাইন করেন নাই? আমি একটু ঘাটাঘাটি করছিলাম ভাই, মাথায় আসে না ভাই, কি করবো ভাই, এই জন্য আসলে। আপনাদেরকে তো এখন ইউনিক ডিজাইন করতে বলি না, বলছে যে বেশ কিছু কপি করতে, তা আপনারা সেটাও তো করেন নাই। তাহলে তো আসলে তাহলে ভাই খেয়াল করিনি ভাই, তাহলে তো দুই একটা করতাম ভাই কপি। ভাবছিলাম ইউনিক কিছু করব, কিন্তু আসলে মাথায় ইউনিক কিছু ছিল। আসবে পরে, আগে তো বুঝতে হবে কিভাবে কাজগুলো করবো। জি ভাই, জি ভাই, সেটাই। আচ্ছা, আমি এখন কিছু লিঙ্ক দিচ্ছি, এগুলো করবেন এখন। আচ্ছা, এগুলো সবগুলোই রিয়েল এস্টেটের লোগো। এই তিনটে দিচ্ছি, দেখি এই তিনটে করান তো একবার। তিনটে ইমেজ দিলাম, এই তিনটে ইমেজ থেকে দেখি এগুলো একটু কপি করেন, পারবেন তো না? জি ভাই করতেছি, দেখি কতটুকু পারি। ভাই ভাই ফন্ট গুলো কিসে কি করবো ভাই? বুঝি নি ভাই। এই যে এর ভিতরে যে ফন্ট গুলো ব্যবহার করতে, ওগুলো তো ওইখান থেকে নেবো না? ওগুলো তো এখান থেকে ফন্টের নাম তো জানবেন না, তো আমি ফন্টের নাম বের করার কালকে একটা প্রসেস দেখাইছিলাম মনে হয়। গতকাল তো দেখেছিলাম। না, এই খেয়াল করিনি। দেখাই নাই না? আচ্ছা ঠিক আছে, না দেখাইলে আমি দেখাই দিচ্ছি এখন। ঠিক আছে, আপনারা লিঙ্ক থেকে আপাতত ইমেজগুলো ডাউনলোড করেন, আমি একটা ইমেজ ডাউনলোড করি টেক্সট সহ, তারপর ওখানে দেখাই দিচ্ছি কীভাবে ফোনগুলো ডাউনলোড করতে হয়, খুঁজে বের করতে হয়। ঠিক আছে?
সাপোজ এই বিল্ডিংস লেখা ফন্টটা আসলে কি ফন্ট এটা আমরা নাম জানতে চাচ্ছি। তো জাস্ট আমরা এটা কি করলাম, প্রথমে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে সেটা আপনি ফটোশপ বলেন বা ইলাস্ট্রেটর বলেন, যেখানে হোক আপনাকে জাস্ট কী করতে হবে, সেটা ওপেন করতে হবে। প্রথম কথা হচ্ছে ওপেন করে এখান থেকে জাস্ট ফন্টটাকে কেটে একটা ইমেজ আকারে করে রাখতে হবে। এখানে তো অলরেডি দেখেন এই ইমেজটার মধ্যে আমি যেটা ডাউনলোড করছি সেটার মধ্যে টেক্সট এবং শেপ দুইটা, অর্থাৎ ডিজাইন লোগো দুইটা একই সাথে। তো আমরা জাস্ট এখান থেকে একটা অংশকে বাদ দিয়ে বাকি অংশ দ্বারা নিব। আমি একটু ফটোশপ ওপেন করি। আজকে এই সময় কারেন্ট গেল কেন? ভাই বলেন। আমাদেরকে কাজ দিচ্ছেন, লিঙ্ক দিলাম না কতগুলা? এখান থেকে আমি জাস্ট এটাকে দেখেন কেটে রাখতেছি। ভাই আমরা কি ইলাস্ট্রেটর দিয়ে করবো নাকি ফটোশপ দিয়ে? লোগো সবসময় ইলাস্ট্রেটরে করতে হয়। না আপনি ওই ফটোশপে আছেন তো, এই জন্যই বললাম যে কি ব্যাপার। আমি ফটোশপে কেন আছি সেটা আপনি শুনতে পাচ্ছেন না? বলছি যে না ভাই আমি একটু এই ফন্টগুলো কিভাবে বের করতে হয় সেটা দেখাচ্ছি। দেখেন ইমেজটা আমি জাস্ট কি করলাম, টেক্সটটাকে একটা ইমেজ আকারে করে রাখলাম। এরপর হচ্ছে আমি গুগলে যাব, জাস্ট গুগলে গেলে লিখবো ফন্ট ফাইন্ডার অনলাইন বা এই টাইপের কিছু লিখলে মোটামুটি হবে। ঠিক আছে, এখন এখানে বেশ কিছু ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে, তো আপনার যেটা ভালো লাগে আপনি দুই একটাতে ঢুকে দেখতে পারেন। বা আমি জাস্ট প্রথমটাতে ঢুকতেছি, হোয়াট দ্য ফন্ট, এটা হচ্ছে myfont.com, এখানে ঢুকতেছি। ভাই জি ভাই। আমরা যে ওয়েবসাইট টেমপ্লেট বানানোর সময় যে ফন্ট নিনজাটা ইউজ করছি ওইটার কি কোনো হেল্প নিতে পারবো না এখানে? না, ফন্ট ফেস নিনজা তো আপনার লাইভ ওয়েবসাইটের ক্ষেত্রে কাজ করতো, বাট কোনো ইমেজ থেকে তো সেটা ট্রেস করতে পারে না। জি। তাকে এখানে যদি বসে দেন তাহলে সে কাজ করবে, বাট এটা তো আর লাইভ না। ঠিক আছে, এই যে সে বিল্ডিংসটাকে জাস্ট ধরলো, তারপরে হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি আমি। দেখেন সার্চ দিচ্ছি, এখন দেখবেন সে অটোমেটিক্যালি এখানে সিমিলার কিছু ফন্ট বা সেম ফন্টটাকে খুঁজে বের করে দেবে। ভাইয়া জি বলেন। অনেক সময় লোগোর নিচে আর কি, এই যে এরকম যে লেখাটা ছিল লোগোর নিচে যে ফন্টটা ইউজ করছে বিল্ডিংস লিখছে, এই এই ফন্ট সেম ফন্ট দিয়ে কি যদি আমি কার্ডের বা ফ্লায়ারের যে বাকি টেক্সট গুলো আছে সেই টেক্সট গুলো লিখি, সেইটা কি ভালো নাকি অন্য কোনো ফন্ট ইউজ করা ভালো? সেটা এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার। একটা ডিজাইনের মধ্যে বুঝতে পারতেছেন ফন্টটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনি যদি উনি একটা ডিজাইন করছে, ডিজাইনের মধ্যে এই ফন্টটা ভালো লাগতেছে, এখানে আপনার যদি বলেন যে আমার ডিজাইন এটা ভালো লাগবে, আপনি সেটা ইউজ করতে পারেন। আপনি যদি বলেন যে না এটা ভালো লাগতেছে আমি অন্য কোনো ফন্ট ইউজ করবো, সেটাও করতে পারেন। টাকা চাচ্ছে কেন ভাই? এই যে $35। টাকা চাক না, টাকা চাইলে সমস্যা কি? আপনার তো দরকার নাম, নাম তো পাইছেন, দেখেন মিলতেছে কিনা। মিললে এরপর হচ্ছে আপনি জাস্ট দেখেন এটা হচ্ছে কি ফুটুরা 4 বোল্ড। তো ওরা এই ওয়েবসাইটে টাকা চাচ্ছে, সমস্যা কি? আমি অন্য ওয়েবসাইটে বের করব। কি নামটা কি ছিল? ফুটুরা, FUTURA, ফুটুরা
প্রো বোল্ড। হ্যাঁ। ভাই ওইখানে তো অনেকগুলো ফন্টের নাম আইছে ভাই, তাহলে আমরা বুঝবো কোনটা ভাই যে এইটাই। এত কিছু যদি বলে দিতে হয় তাহলে তো আপনার কাজ করতে হবে না, এর মধ্যে দেখতে হবে আপনার সাথে কোনটা ভালোভাবে অ্যাডজাস্ট করতেছে, সেটা আপনাকে খুঁজতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথমটাই মূলত থাকে, তারপরে আপনার যদি মনে হয় যে না এটা মিলে নাই, কোনো জায়গায় সমস্যা, আপনি খুঁজতে হবে কোনটা ভালোভাবে মিলতেছে, সেটা দেখতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন এখন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। যাই হোক, আমার কাছে যতটুকু মনে হচ্ছে এই ফোনটাই ওকে। তারপর হচ্ছে জাস্ট এটাকে লিখে এখান থেকে লিখলাম প্রো বোল্ড ফ্রি ডাউনলোড বা ফ্রি ডাউনলোড এই টাইপের কিছু একটা লিখে দিতে পারেন পাশে। তাহলে আপনি যখন ওই যে ফন্ট ফাইন্ড সার্চ দিয়েছেন গুগলে, তখন সেকেন্ড যেটা আসছে, সেকেন্ড যেটা আসছিল ওইটা হচ্ছে কি ওই যে ফন্ট কিউআরএল নাকি, ওইখানে সরাসরি ফ্রিতে পাইতেন। কোথায় ফন্ট কিউআরএল? তো হ্যাঁ পাইতাম, আমি তো দেখালাম আপনি যেখান থেকে ডাউনলোড করেন, আপনার প্রসেসটা আমি দেখাই দিচ্ছি। এই যে এখান থেকে ফ্রি ডাউনলোড আছে, আপনি এখান থেকে ডাউনলোড করে নেন। সবকিছু যে ওখান থেকে বের হয় এমন না, তবে আমি যতটুকু আমার কাজ করতে ক্ষেত্রে অভিজ্ঞতার থেকে আমি জানি যে এখান থেকে এটাই ভালো, বেস্ট। ভাই কাজী মাসুদ জয়েন দিতে পারতেছ না ভাই, কাজী মাসুদ এখানে খুব দ্রুত কি করা যায়, ফন্টগুলো করে এক্স্যাক্টলি খুঁজে বের করে যায়। এই যে আপনি জাস্ট পেয়ে গেছেন, এখান থেকে ডাউনলোড করে নেন, কাজ শেষ। বুঝতে পারছেন? সেম ফন্টটা কিন্তু আপনি ডাউনলোড করবেন, ইউজ করবেন। এন্ড আপনার যদি মনে হয় যে এটাই আমি ইউজ করলে ভালো লাগবে আমার ডিজাইনের ক্ষেত্রে, আপনি সেটা করতে পারেন। আর যদি মনে করেন যে এটা ভালো লাগবে না আমার ডিজাইনে, আপনি সেটা করবেন না, আরেকটা করবেন। বিষয়টা এমন। কথা কি ক্লিয়ার হয়েছেন? হ্যালো? হ্যাঁ ভাই বুঝতে পারছি এখন। জি ভাই বোঝা গেছে। ওকে, তো আপনাদেরকে কিছু লিঙ্ক পাঠিয়েছি, ওই লিঙ্কগুলো দেখেন, ট্রাই করেন। কারো যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে বলবেন। ভাই কিভাবে ট্রান্সপারেন্ট ওয়েতে সেভ করতে হয় এটা আমি একটু বুঝি নাই ভাই। ট্রান্সপারেন্ট ওয়েতে সেভ করতে মানে হচ্ছে, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে পিএনজি। যদি একটু দেখাই দিতেন ভাই ভালো হতো। ট্রান্সপারেন্ট দেখে দিতাম। জাস্ট এরকম আমি জাস্ট এই লেখাটা লিখলাম, ঠিক আছে? এটাকে আমি একটু ট্রান্সপারেন্ট বা পিএনজি স্টাইল যেটা বলেন সেটা সেভ করতে যাচ্ছি। ফাইল এখান থেকে এক্সপোর্ট এস, এখান থেকে জাস্ট পিএনজি ইউজ আর্টবোর্ড এক্সপোর্ট, ঠিক আছে? তারপরে এখান থেকে কি থাকবে, এটা আনচেক থাকবে। এখান থেকে দেখেন ট্রান্সপারেন্ট একটা হোয়াইট ব্ল্যাক এই টাইপের কিছু থাকে, এখানে ট্রান্সপারেন্ট থাকবে অবশ্যই, তাহলে কি ব্যাকগ্রাউন্ড থাকবে না কোনো, তাহলে সেটা সেভ হয়ে গেল। এই যে সেভ হয়ে গেছে, এটার মধ্যে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এখন আপনি ওপেন করলে এটা বুঝতে পারবেন, ঠিক আছে? এটা ওপেন করলে বোঝা যাচ্ছে যেটার মধ্যে কোনো রকম ব্যাকগ্রাউন্ড নেই, পিএনজি। জি ভাই বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে কাজ শুরু করেন। আর কারো যদি কোথাও সমস্যা পড়েন তাহলে বলবেন।
আর হচ্ছে আপনারা কিছু লোগো কপি করতে থাকেন, কিছু লোগো কপি করতে থাকলে কিছু আইডিয়া আসবে, কপি করতে করতে কিছু আইডিয়া চলে আসবে। আর হচ্ছে যারা লেট করে জয়েন করতেছেন, আপনারা লেট করে কেন জয়েন করতেছেন সেটা একটু বলেন আমাকে। ভাই আজকে আমাদের এখানে কারেন্ট নেই ভাই, সকাল থেকে কারেন্ট নাই, সারাদিন আসবে না। দেখি মিরন ভাই বলতেছি, নিয়ন ভাই আপনি স্ক্রিন শেয়ার অন করেন, অন করে দেখে আপনি কাজ করেন, আমি দেখি। এইখানে তো একটা সমস্যায় পড়ে গেলাম ভাই। কি সমস্যা? সমস্যাতে আমি এটুক কাটতে চাচ্ছি, কাটার জন্য ধরেন যে আমি যদি দেখি হয় কি না, এই যে পাশে বাইরে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে যে কালো, এটা কিভাবে কাটা যায়? ধরেন যে আমি এটুক কাটবো, বা এটা যদি আমি ইসে নেই, এটার মধ্যে দুটো জিনিস হয়ে যাচ্ছে, তো একটা স্টক হয়ে যাচ্ছে, এই কারণে সমস্যা হচ্ছে, একটা স্টক একটা ফিল। তাহলে এখন এটা কিভাবে কাটবো? এটাকে ইয়ে করে নেন, যে এক্সপ্যান্ড করে নেন। আচ্ছা এক্সপার্ট করে, এই তো এইটা বুদ্ধি না দিলে হবে ভাই, মনে থাকে। আপনি শুধু হবে কি ভাই হ্যাঁ ভাই বলেন। ভাই একটা মেসেজ চেক করেন, আমি মেসেজ করছি, মেসেঞ্জারে যান। আচ্ছা ভাই যাচ্ছি। আর গান যা
এটা কি দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি। এইখানে কি ও পাইছি পাইছি। এখানে কেন এত সমস্যা হচ্ছে বলুন তো? ভাই আইডিয়া সমস্যা, যে কিভাবে করব কাজগুলো করি নাই তো। এখানে আপনি যেটা করতেছেন নিচেরটা হচ্ছে স্ট্রোক কালার, ঠিক আছে, উপরেরটা করতেছেন ফিল কালার, এই জন্য সমস্যা হচ্ছে। না এটা তো এক্সপ্যান্ড করে নিছি। করছেন? ওটাকে হ্যাঁ। স্ট্রোক কালার দিয়ে এক্সপ্যান্ড করে তারপর কাজটা করেন, অনেক সহজ হবে। স্ট্রোক কালার করেন, স্ট্রোক কালার করে এক্সপ্যান্ড করে তারপর কাজটা করেন। কোনটাকে স্টক কালার করব এটারে? না না, এখন যেটা ফিল কালার নিছেন ওটা। হ্যাঁ এটাকে স্টক কালার করব। আচ্ছা হ্যাঁ, কারণ ওটা তো দেখেন স্ট্রোক কালার স্টাইলই। ধরে এটাকে একটু এক্সপ্যান্ড করেন, এক্সপ্যান্ড করে তারপর কাজটা করেন, অনেকটা ইজি হবে। ডিভাইডেড দিয়ে করলে তখন অনেকটা সহজ হয়ে যেত। এখন তো মাঝের অংশটুকু কেটে ফেলছেন। হ্যাঁ মাঝের অংশটুকু আগেই কাটছি ভাই। তো এখন আচ্ছা তাহলে সমস্যা নাই, হবে এবার হবে। কাটে জানি কই? ব্রেকডাউন ইরেজার টুলে, হ্যাঁ হ্যাঁ ব্রেকডাউন ইরেজার টুল অথবা লাইন টুল দিয়ে বসে কেটে ফেলেন, ডিভাইডেড করে দেন। কাটছে নাকি? কি যে হচ্ছে? তুই ভাই দুটো শেপ রে কনভার্ট করা একটু দেখা দেন তো ভাই। কিরকম কনভার্ট? মানে দুটো শেপকে এক করবো ভাই। ওই যে ফ্যাপ ফাইন্ডারে গিয়ে ইউনিট করে দেন। বুঝতেছি না ভাই কোনটা ইউনিট। ওখানে এগুলোর মধ্যে রাখেন না রে ভাই, ফ্যাপ ফাইন্ডারের মধ্যে রাখলে তো দেখা যাচ্ছে কোনটা কি। এই যে দুটো শেপকে একসাথে ধরবেন, ধরে ফ্যাপ ফাইন্ডারে গিয়ে এই যে এটার মধ্যে রাখলে তো লেখা আসছে ইউনিট। ঠিক আছে, দেখছেন মেজবা ভাই? জি ভাই পাইছি। পাথফাইন্ডারে একদম উপরে বাম পাশেরটা। সহজ জিনিসটা কঠিন করছি এতক্ষণ বসে বসে। সেটা তো আমি আপনাকে বললাম। সেটাই। শেপটা বেশি বড় হয়ে গেছে না? না না ওটা বলতেছি না। আরে কোনটা ভাই? এই এখানে গ্যাপটা একটু বেশি দেখা যাচ্ছে মনে হয় বাম পাশে। এটা এটা হ্যাঁ বাড়াই দিচ্ছি। এবার এবার মনে হচ্ছে ঠিক আছে, আগে একটু বেশি লাগছিল। আচ্ছা শেপগুলো কমপ্লিট করি, আর কি কিছু? রাজকুমার সাহা, তারপর হচ্ছে আফসানা মিম, শুনতে পাচ্ছ? আফসানা মিম শুনতে পাচ্ছ?
জি ভাইয়া। যে আপনি এত লেটে জয়েন করলেন কেন? কয়টা বাজে এখন? বুঝে গেছি যে নয়টায় কিনা। আপনি আজকে 9টা ক্লাস সেটা ভুলে যাচ্ছেন। আপনার 2টে ক্লাস দিলে আপনি সেখানেও লেট করেন। আফসানা ম্যাম শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। জি, আপনারা লেট কেন? আমি তো প্রথম থেকেই ছিলাম, লেট করিনি। প্রথম থেকে ছিলেন? আমি দেখে নিয়েছি। হ্যাঁ আফসানা মিম, হ্যাঁ ঢুকছিল ভাই। ঢুকছিল? তারপর হচ্ছে জারিন সাইদি, আপনি ছিলেন প্রথম থেকে না একটু আগে জয়েন করছেন? জারিন শুনতে পাচ্ছেন? নিয়ন ভাই, নিয়ন ভাই, হ্যাঁ ভাই বলেন। এগুলা কিভাবে করতেছেন? এই যে এটা করতেছি ভাই এবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে করেন, আমি দেখি। এইখানে তো একটা সমস্যায় পড়ে গেলাম ভাই। ও না ঠিক আছে, না না তাও করে না। এটা তো এক পাশ থেকে ওই যে কোনা করছি। হ্যাঁ, আপনাকে ওভাবে করতে হবে। ভাই এটা কিভাবে করব? আরে এটাকে ভাই এক্সপ্যান্ড করে দিলে তো এটা একটা শেপ হয়ে যাচ্ছে। আচ্ছা এরপরে এটা একটা শেপ হলে তো আপনি ডিরেক্ট সিলেকশন দিয়ে কাজটা করতে পারতেছেন না সহজে। তার মানে সবকিছুতে এক্সপান্ডটা ইউজ করা লাগবে এবার। এই প্রথমটা হয়ে গেছে ভাই। আচ্ছা, এই লেখাও কি ভাই হুবহু কপি করতে হবে? ট্রাই করেন। ভাই এখানে একটু কম বেশি লাগলো কেন? এটা তো আমি মাঝখান দিয়ে দিছিলাম। আর এটা আপনি লাইন টুল যদি ইউজ না করে অন্য কোনোভাবে করা যায় না? একটা ত্রিভুজ নিয়ে। লাইন টুল দিয়েও তো হচ্ছিল, ত্রিভুজ নিয়ে করবো। হ্যাঁ করতে পারেন, তাহলে আর আপনার এরকম বাঁকানো নিয়ে সমস্যা করতে হচ্ছে না। তুহিন ভাই আপনি তো ভাই ফটোশপে নিয়ে যে তারপর করছেন ভাই, আমি ইলাস্ট্রেটর থেকে কি কোনোভাবে ওটা কি কাট করে সার্চ দেওয়া সম্ভব? টেক্সটটাকে জাস্ট ইমেজ করবেন ভাই, কত হচ্ছে এতটুকু। মানে এটা কি মানে স্লাইস টুল ইউজ করে করবো ভাই? এটা একটু করতে পারেন। স্লাইস টুল একটু কনফিউজ ভাই, কিরকম যেন একটা দেখাচ্ছে মার। স্লাইস টুল দিয়ে করলে সেটা ভালো হবে না, রেজুলেশন ভালো আসবে না। আপনি নাহলে ফটোশপে গিয়ে করেন। ঠিক আছে ভাই, একটু স্ক্রিন শেয়ারে আসতে যাচ্ছিলাম ভাই। আসেন। ভাই দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। এরকম বক্স আসতেছে কেন পাশে? ঠিক আছে তো, আসুক, ওটা এটা সমস্যা এরকম সমস্যা নেই। ফাইলে যান,
এখানে হচ্ছে সেভ সিলেক্টেড স্লাইস একটা অপশন আছে, দেখেন বুঝেন? জি ভাই, ক্লিক করেন, এটা দিলে হয়ে যাবে ভাই। হ্যাঁ এটা দেন, দিলে আগের মতো একটা ইমেজ অপশন আসবে কিছু, এটাকে জেপিজিতে ইমেজ করে নেবেন, তারপর ওটা দিয়ে সার্চ করবেন। জাস্ট দেখলাম। এটা কি জেপিজিতে হবে ভাই? এখানে তো অপশন তো আসছে। এটা জেপিজিতে হবে, এটার জন্য কোনো অপশন নেই। ঠিক আছে। ভাই ওই যে কর্নার গুলো ই করে না, ওইটা কিভাবে করবো? ওই কর্নারের একটা জানি কি দেখাইছিলেন সুচালো করে, ওটার জন্য হচ্ছে উইড টুল। ওই তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলে হয় কি, আপনার ঠিক মতো কাজ হচ্ছে না, ধরেন যে উল্টাপাল্টা চলে যায়, যে আমি এই লাইনে লাইনে আনতে পারতেছি না। আচ্ছা এবার আসছে, তা অনেক কষ্ট হয়। আপনি শিফট ধরে রাখছেন কেন? শিফট ছাড়েন। শিফট ছাড়াই ভাই আমার, এই যে শিফট ছাড়া দেখছেন, মানে একুরেটটা আসতেছে না। শিফট ছাড়া হলে তো সমস্যা করার কথা না, শিফট ধরলে সমস্যা করার কথা। শিফট ছাড়া আমাদের প্রথমে শিফট ধরছিলাম, পরে শিফট ছাড়ছি। লিওন ভাই, হ্যাঁ নিচে একটা লাইন টেনে তারপরে সেইটারে পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করে তারপরে সেটা কেটে দিলে ভালো হয় না? এমন সোজা লাইনটা নেই সেটা। হ্যাঁ, নিচে একটা সোজা লাইন টানেন, তাহলে তো দুই পাশ থেকে সমানভাবে কাটা যাবে। সেটা করা যায়। হ্যাঁ, এই বুদ্ধি নিয়ে আমার ইয়ে আঁকা হবে না, কি জানি বলে, আমি যেভাবে আগাচ্ছি। ভাই এখানে মাথা খাটাইতে হবে, আপনি কত সহজে কি কাজ করতে পারবেন, এটা হচ্ছে কথা। সেটাই ভাই, মানে যে যত বেশি টেকনিক ইউজ করবে তার ডিজাইন তত ভালো হবে। ডিজাইন ভালো হবে, কষ্ট কিন্তু কম হবে। হ্যাঁ এই যে ওয়েবসাইটের নাম জানো কি বলছিলেন ভাই? গুগল গিয়ে খুঁজেন না ভাই, এটার নাম লেখেন ফন্ট ফাইন্ডার, লিখে সার্চ করেন। লিওন ভাই ওগুলো আগে দিয়েন না। তাহলে আমি আপনি দেখতেছি এই ডান পাশেরটা করে তারপর সেইগুলারে কপি করে পরে বড় করে দিন, তাহলে সহজ হবে। তা নাহলে তিনটাই কাটতে হবে আলাদা করে। আসলে এত বুদ্ধি নিয়ে যে কিভাবে ঘুমান আমি বুঝতেছি না, আমার দিয়ে হবে না এটা। অবশ্য আমি জানি না যে আদৌ কপি করা যাবে কিনা শেপে কনভার্ট করার পরে। ওইটা পরে কাটিয়ে না, আগে কাজটা শেষ করেন, উপরে কাজ করেন। কোনটা ভাই? উপরে কাজ করেন, উপরে এগুলোকে কর্নার করতে হবে না? একটা একটা করি, এই যে কাটাটা মনে হয় সহজ হবে, এই যে এখান থেকে সুন্দরভাবে কাটতে হবে। আইডি হলো অবজেক্ট
আরে ভাই আপনার কথাই ঠিক বুঝছেন ভাই কি বিপদে পড়ছি করেন করেন আর আপনি একটা একটা নিয়ে কাজ করতেছেন কেন? আপনি দুইটা একসাথে বসান, তাহলে তো একসাথে একবার ডিভাইডেড করবেন, দুটো একসাথে কাটা যাবে। বারবার এভাবে কাটে উপরে উঠানো ঝামেলা না। ওই যে আপু বললো আপুর কথা শুনলাম, আপনি বললেন আপনার কথা শুনতেছি, আচ্ছা এবার আপনার কথা শুনলাম। এটা আরো ডাউন হবে, আগে ডাউন করেন তারপরে কর্নারটাকে নিচে নামান। আহা শুনলে না। কোনটা ডাউন হবে ভাই? ব্যাগে যান, ব্যাগে যান। দেখে কেন? হ্যাঁ আরো যান, আরো যাবো। গিয়ে যেটা এখন সিলেকশন আছে এটাকে আরো ডাউন করান, মাথাটাকে উপর থেকে ধরে মিডলটাকে ধরে ডাউন করে দেন, সিলেকশন টুল দিয়ে ধরেন, সিলেকশন টুল দিয়ে হ্যাঁ ধরে এটাকে আরো ডাউন করেন। আরে এইভাবে না ভাই, শেপটাকে ছোট করতে বলছি। হ্যাঁ বুঝছি। আহা হ্যাঁ তারপরে এটা এই তো নাকি? হ্যাঁ তারপর আরেকটা বসান এর থেকে একটু বড়, তারপর এটা একটু বড়। মানে কত ওয়েতে যে করা যায় ভাই। পারফেক্ট করে বসান। ভাই এই যে এই কার্ভটা না আমি চাচ্ছিলাম যে একটা করে তারপরে একটা বাড়াই দিলেই তো হয়ে যেত, সমান হয়ে যেত। সেক্ষেত্রে একটা করি তারপরে জাস্ট বাড়াই দিলাম নাকি? সেক্ষেত্রে যে এইটা সমান হবে। এটা এমনিতেই আপনি সমান করতে পারবেন, আপনি জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটাকে কতগুলা নামাচ্ছেন আর একটাকে সেমভাবে নামাবেন, তাহলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা বারবার একটি কাজ করা লাগতেছে না আর কি, এবার আপনার ইচ্ছা। বুঝতে পারছি। আমার ভুল করছি। হ্যালো নিজাম ভাইয়া, ভালো আছেন? জি আপু ভালো আছি, ভালো আছেন? এটা কোন ক্লাস চলছে ভাইয়া? এটা হচ্ছে 3 এবং 4। আচ্ছা 513 15 বুঝিনি। হ্যাঁ সরি 13 আর 14 আপনার 3-4 হ্যাঁ 3-4 3-4 513 আর 514 নম্বর পেজ। হ্যাঁ আর তারপর কি হবে? তারপর হবে 15 16। কয়টাই হবে এটা? এটা 11টা পর্যন্ত চলবে, তারপর 11টা থেকে 1টা পর্যন্ত 15 16 চলবে। ঠিক আছে। আচ্ছা কত নম্বর ক্লাস ভাই এটা? এটা হচ্ছে ওদের হচ্ছে আজকে 33 নাম্বার বেস 3 আর 4 হচ্ছে তাদের হচ্ছে 27। ওই এখন 33 কাউন্ট হবে, সমস্যা না, একসাথে কি করতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই। ওকে।
হ্যালো জৈন ভাই, জি ভাই শুনতে পাচ্ছেন? আমার তো একটু ছুটি লাগবে আজকে। কেন? এই তো ভাই এক জায়গায় যাইতে হবে, একটা ঝামেলা আছে। ঠিক আছে যান। আচ্ছা ভাই, তাহলে ভাই প্রেজেন্টটা দিয়ে দিন, ছুটি পেয়ে গেলাম ভাই। আর যদি সম্ভব হয় জয়েন হবো না ভাই, আচ্ছা ঠিক আছে। মোবাইল মোবাইল তো। নিয়ন ভাই, এখানে এই যে কিছু শেপ দেখা যায় না যেগুলো আপনি ডিলিট করেন, এগুলো ডিলিট করেন। কোনগুলো ভাই? ওগুলো দেখা যাচ্ছে না, আপনি ওখানে সিলেক্ট করেন, সিলেক্ট করে দেখবেন এটার নিচে আরো বেশ কিছু শেপ আছে। হ্যাঁ, এগুলো ডিলিট করে দেন। যেগুলো হ্যাঁ, ভৌতিক শেপগুলো কোথা দিয়ে আসে? এগুলা ডিভাইড করলে এরকম চলে আসে। এগুলো কিন্তু দেওয়া যাবে না, এগুলো কেটে তারপরে দিতে হবে। আবার দেখেন এগুলো ভিতরে ভিতরে কিন্তু শেপ আছে। মোটামুটি গেছে। এগুলো কেটে দিতে হবে ক্লায়েন্টকে, কারণ এগুলো যদি থাকে, আপনি যদি একটা কালার দিতে যান দেখবেন যে এই শেপগুলো কালার নিয়ে নেবে, তখন আপনার ডিজাইন যেটা করছেন সেটা আর থাকবে না, সেটা অন্য আরেক ডিজাইন হয়ে যাবে। দুটাকে একসাথে ধরে উপরে ওঠান। সমস্যা নেই, 1 2 3 1 2 3। আচ্ছা, হ্যাঁ মাহফুজুর রহমান বলেন, আপনি কোনো সমস্যা আছে? সমস্যা ছিল ভাই একটু। বলেন। স্ক্রিন শেয়ার করি। আপনি স্ক্রিন শেয়ার করছেন, তা আবার অফ করে দিয়েছেন, এই জন্যই তো আমি খুঁজে পাচ্ছি না। দেখেন হ্যাঁ বলেন। এটা যখন ছোট করতেছি, এটা কিন্তু সেকেন্ড হয়ে যাচ্ছে ছোট করার পর। দেখতেছেন? দেখতেছি, বলেন কি করতাম, সমস্যা কোথায় হচ্ছে সেটা বলেন। এটা মাত্রা যখন ছোট করে আনতেছি তখন ইয়ে হচ্ছে, এটা মানে এটা সেকেন্ড হয়ে যাচ্ছে। সেটা তো হবেই, সেগুলো তো এই জন্যই তো আগে বলছিলাম যে দুটাকে একসাথে করতে হবে। এই পাশে যিনি কাজ করতেছে নিয়ম ভাই, ওনাকে আমি বলছি দুটো একসাথে করতে, এখানে সমস্যাটা হবেই। দুটাকে একসাথে বসে তারপর কাজ করো। বুঝতে পারছেন? না ভাই বুঝলাম। আরে নিয়ন ভাই কাজ করতেছে, ওনার কাজটা একটু দেখেন, উনি দুটাকে একসাথে বসে তারপর কাজ করতেছে। ভাই মনে হয় শেষ পর্যন্ত করতে পারছি। এই যে ওনারটা পিন করেন, পিন করলে দেখতে পাবেন। দুটাকে একসাথে আপনি যে যদি একসাথে আলাদা আলাদা না করেন, আলাদা আলাদা করেন, তাহলে কিন্তু সমস্যা হবে। কালার দিয়ে দেন। নিয়ন ভাই এবার বুঝছেন কালার দিতে গেলে সমস্যা করতে হচ্ছে যে? হ্যাঁ ভাই বুঝলাম তো। ভিতরে শেপ আছে, শেপগুলোকে ডিলিট করা। সব সিলেক্ট করলে ভিতরে শেপ চলে আসে না? সব সিলেক্ট করলে হ্যাঁ, আপনি ভিতরে শেপগুলো আগে ডিলিট করেন বা একটা একটা করে কালার দিলে লাভ নেই তো। আপনি ক্লায়েন্ট ভাই এই যে আমি দিচ্ছি দেখেন, আমার তো পাচ্ছি না ভিতরের শেপ। ভিতরে শেপ আছে, আপনার সেটা খুঁজে বের করেন। নাই কি ভিতরে শেপ আছে, আপনি এগুলো ডিলিট করে ক্লায়েন্টকে দিতে হবে। ক্লায়েন্ট আপনার মতো একটা একটা করে দেওয়ার সময় নেই, সে হয়তো ধরে সবগুলো একসাথে দিয়ে দিল, তখন এটা আপনাকে বের করতে হবে ভিতরে কোনো শেপ আছে কিনা। একদম নিট এন্ড ক্লিন করে ক্লায়েন্টকে দিতে হবে। এগুলো এগুলো খোঁজার সিস্টেমটা আমি একটু দেখাই দিই। আপনি যেভাবে খুঁজতেছেন এইভাবে দেখেন, খুঁজলে আসলে কষ্ট হয়। দেখেন সাপোজ এটার মধ্যে একটা শেপ ছিল ভিতরে, ঠিক আছে, আপনি খুঁজতে চাচ্ছেন,
এই টাইপের একটা শেপ, এটাকে আপনি অবজেক্ট থেকে এক্সপান্ড করুন। এখন এটাকে দিয়ে জাস্ট কোনো কিছু ডিভাইড করলাম, তো এটার ভিতরে কিন্তু একটা শেপ থাকতেছে, দেখেন একটা ভিতরে একটা শেপ, এই যে আমি ক্লিক করলে কিন্তু ভিতরে একটা শেপ দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমি হয়তো আমার কাজটা করে ফেললাম, করে ফেলার পর এখন ভিতরে যে শেপটা আছে এটা হয়তো বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে এখানে হয়তো কালারের কারণে বোঝা যাচ্ছে, ঠিক আছে। যদি কালারটা না থাকতো, যে এই টাইপের থাকতো, তাহলে কিন্তু সেটা বোঝার কিন্তু কোনো উপায় ছিল না। তো এইরকম ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি মেন ডিজাইনটাকে কী করবেন, জাস্ট লক করে ফেলবেন অথবা হাইড করে, বা জাস্ট এভাবে খুঁজবেন, দেখেন তখন কিন্তু আপনি জাস্ট সবগুলো যেগুলোর মধ্যে কোনো কালার নেই সেই রকম শেপগুলো কিন্তু খুঁজে পেয়ে যাবেন, জাস্ট ওগুলোকে ধরে ডিলিট করে দেবেন। বুঝতে পারছেন? তাহলে ভাই উদাহরণ হিসেবে আমার ডিজাইনটা কোনটা লক করবে? আপনার ডিজাইনের মধ্যে যেগুলো আপনার মেন শেপ, যেগুলো আপনি রাখতে চাচ্ছেন ওগুলোকে লক করে দেন, লক করে বাকিগুলোর উপর একটু টান দিয়ে দেখেন কোনো রকম শেপ আছে কিনা। আর এই যে এখানে আরেকটা কিছু ভুল করতেছেন, সেটা হচ্ছে দেখে একটু জুম করেন, এই দেখেন এখানে একদম ছোট করে করে এটাকে ধরতেছেন, এগুলো সবগুলোকে শেপকে কী করবেন, একটা শেপে নিয়ে আসতে হবে, ইউনিট করতে হবে। হ্যাঁ, এখানে যত যা কিছু আছে এগুলো সবগুলো একটা শেপে হবে, মানে এরকম ভেঙে ভেঙে কোনো কাজ করা যাবে না, সবগুলো একসাথে করে দিতে হবে। এই যে এখানে এখনো হয় নাই, বাম পাশে মনে একটু বাকি আছে, দেখেন এই যে ডান পাশেও বাকি আছে কর্নারটা। হ্যাঁ, একটা শেপে নিয়ে আসতে হবে এগুলোকে। কোথাও যদি একটু কাটাকাটি থাকে তাহলে কিন্তু সমস্যা, পরে না এতে সাথে কি হয়তো দেখা গেলো সেটা নড়ে গেল। লক করে বা হাইড করে দেখেন, তারপরে এর মধ্যে জাস্ট টান দিয়ে দেখেন এখানে ভিতরে কোনো শেপ টেপ আছে কিনা, থাকলে সে সিলেক্ট হয়ে যাবে। এই দেখেন, বুঝতে পারছেন? এখানে কিন্তু একটা শেপ থেকে গেছে, এটা পারফেক্ট হয় না, এটার জন্য এটা ডিলিট করে দেন। এই চোরা বুদ্ধি পাইছেন কই ভাই? হ্যাঁ বললাম এই চোরা বুদ্ধি পাইছেন কই? কাজের অনেক বুঝাই যায় না, নিচের যে শেপটা ছিল ওটা তো বুঝাই যাচ্ছিল না। আপনার নিখুঁত করতে গেলে আপনাকে কাজগুলো করতে হবে। এখন আপনি সবগুলোকে ধরে যদি একটা কালার দেন দেখবেন অটোমেটিক্যালি কালার হয়ে যাবে, এখন আর কোনো সমস্যা নেই। ক্লায়েন্টকে আপনি দিতে হবে এইভাবে, ওটার মধ্যে শুধু ডিজাইন থাকবে আর কিছু থাকবে না। তাহলে এইটা একটু দেখি। হ্যাঁ, এই যে এটার মধ্যে দেখেন কত রকম কাটাকাটি করে রাখছেন আপনি, এগুলো সবগুলোকে ধরে একটা ইউনিট করতে হবে। দেখেন এটার ভিতরে কিন্তু অলরেডি কিছু শেপ আছে, দেখেন দেখছেন। আচ্ছা ভাই, প্রথমে কি হচ্ছে ভিতরের শেপগুলো ডিলিট করব, নাকি প্রথমে হচ্ছে গিয়ে ওই যে করব, ইউনিট করব? ইউনিট করলে তো ভিতরের গুলো একসাথে ইউনিট হয়ে যাবে। আপনি এখন সবগুলো যেহেতু করতেছেন একসাথে করতেছেন, এখন কিন্তু ভিতরেগুলো ইউনিট হয়ে যাবে, এটা করতে হবে না। আপনাকে আগে ভিতরেগুলো ডিলিট করতে হবে খুঁজে খুঁজে। ইউনিট করে নিন। মিলন ভাই, আমি কি স্ক্রিন শেয়ার আসবো? হ্যাঁ আসেন, যা সমস্যা হবে স্ক্রিন শেয়ারে চলে আসেন, সমস্যা নেই, জিজ্ঞেস করতে হবে না। জি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, বলেন। এটা আমি এখন রেডি করলাম, আমি যেটা করে আগে একটু দেখেন কি অবস্থা। আমি হচ্ছে তো আমি গতকালের ক্লাসটা আমি এখনো রিভাইজ করতে পারিনি, মানে লাস্ট সেটা মিস করলাম। আমি হচ্ছে এরকম রেক্টেঙ্গুলার টুল দিয়ে ওই উপরে এটার সাথে কপি করেছি, কপি করে করে হচ্ছে শেপ বেল্ডের টুল দিয়ে সবগুলো অ্যাডজাস্ট করেছি। তারপর হচ্ছে ডান পাশের যে কালারটা এটা হচ্ছে রোটেট করে এরকম একসাথে এখন একসাথে গ্রুপ করে দিয়েছি। এইভাবে কি করা যাবে না? হ্যাঁ যাবে।
সমস্যা নেই। জি ভাই, এখন শুধু লেখাটা কি মানে যেভাবে আপনি দেখিয়েছেন ওইভাবে খুঁজে বের করে লিখে দিলে হবে? হ্যাঁ, ওভাবে লিখে দিলেন হবে। জি। মানে আমি যেটা জানতে চাচ্ছি ভাই, এটা আসলে মানে এই প্রসেসে কি আগানোটা ঠিক হবে কিনা, জাস্ট আমার প্রসেসটা কি ঠিক হচ্ছে কিনা? আমি আসলে আপনি কিভাবে কাজটা করছেন দেখি নাই, তো তারপরে শেপ বিধি নিয়ে করছেন তো, তাই তো? আমি যে প্রত্যেকটা শেপ নিয়ে ওগুলা মানে অ্যাড করেছি। আপনি আচ্ছা দাঁড়ান এক মিনিট, আপনি শেপ নিয়ে করছেন বলতে ওগুলো কি আলাদা আলাদা করে রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে বসে বসে করছেন? হ্যাঁ। না না, এভাবে করলে হবে না, কারণ হচ্ছে আপনার এটা সেম কপি করার ক্ষেত্রে হয়তো সমস্যা হচ্ছে না, কিন্তু এগুলাকে আপনি দেন এটার জন্য একটা পলিগনের টুল নিতে পারেন, নিয়ে ওখান থেকে কেটে কেটে এটা করতে পারেন। আই থিঙ্ক ইটস বেটার। জি ভাই, এটা জানার ছিল। আমি যেমন এটা আপনাকে যদি একটু দেখাই, আচ্ছা এক মিনিট, হ্যালো, আচ্ছা আশরাফুল ভাই, আমি দেখেন এটা কিভাবে করতে পারেন। এরকমই মনে হয় না দুইটা? আশরাফুল ভাই আপনার এটা একটু দেখি, ইমেজটা একটু দেখি আমি। আচ্ছা যাই হোক, আমি লিঙ্কটা তো মনে হয় আমার কাছে আছে, আমি দেখি। আশরাফুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন, এটা 7 পিটির মতন আছে, এটা কত? এটা 6 এর মতনই। আচ্ছা এটা 6 করে দিলাম। যাই হোক, আপনি জাস্ট এইভাবে দুটো শেপ নিয়ে নিলাম, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনাকে এইভাবে একটা কাজ করতে হবে। যদি এইভাবে কাজটা করেন অনেকটাই মোটামুটি ইজি হয়ে যাবে বিষয়গুলো। একটা লাইন নিয়ে নিতে পারি আমরা, একটা লাইন যেটা 6 পিটির মতো, লাইনটাকে জাস্ট এখান থেকে বসে, ঠিক আছে। তারপরে হচ্ছে আরও একটা লাইন নিতে পারেন অথবা শেপ নিতে পারেন, আপনার ইচ্ছা। তারপর এই টাইপের একটা শেপ নিতে পারেন, এটা অবশ্যই কি থাকবে ফিল কালার। তাহলে মোটামুটি হয়ে ভাই যাবে। আমি তো ডাইরেক্ট শেপ নিয়ে করতে এটা ভাই, রেক্টেঙ্গুলার শেপ নিয়ে ওটাকে বাড়াইছে ভাই। এত কষ্ট করছেন কেন? সহজ পদ্ধতিতে, সহজভাবে কাজটা করেন, আমারও তাড়াতাড়ি হবে, অপেক্ষা করেন। পেন টুল দিয়ে ভাই অ্যাঙ্কর পয়েন্ট বসাইতে সব এত কাজ করা যাবে না, করতে হবে এরকম শেপ দিয়ে দিয়ে কাজ করতে হবে। আপনারা যেভাবে কাজ করতেছেন ওটা কিন্তু সিস্টেম না, সিস্টেম হচ্ছে এইভাবে, ঠিক আছে। এক্সপান্ড করে দিচ্ছি আমি জাস্ট, তাহলে এগুলো কী হচ্ছে, এখন শেপে চলে গেল। এরপর হচ্ছে জাস্ট ঢপগুলোকে ধরবো, ধরে এখান থেকে ডিভাইড করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে আনকোড করে দিচ্ছি। একটু পিন করে দেন, তাহলে দেখতে পাবেন আশা করি। দেখেন এগুলোকে জাস্ট ধরে ধরে বাদ দিলাম। তারপরে হচ্ছে এই জায়গাতে বাদ দিতে হবে। আশরাফুল ভাই এখন কি হয়েছে? জি ভাই, অনেক ইজি লাগলো। আমি তো অনেক মানে সময় নষ্ট করছি, তাহলে অনেক সময় নষ্ট করছে। এভাবে এই ক্ষেত্রে যে এইভাবে করলে আপনার দুটো শেপই পারফেক্টলি হবে। জি বলেন। একটা জিনিস জানার ছিল, এই ক্ষেত্রে যে দুইটা শেপ, দুই পাশের দুইটা কালারের মধ্যে যে একটা রেশিওটা কি মেইনটেইন করতে হবে না আমার? এই রেশিওটা আমি কিভাবে মেইনটেইন করব? রেশিও বলতে এখানে মানে যে শেপগুলো, হ্যাঁ দুইটা শেপ, একটা ব্ল্যাক কালার একটা অরেঞ্জ কালার যে শেপ, দুইটা শেপে কিন্তু একই রকম ভাবে আছে। এখন এগুলো কিন্তু ডিভাইড করা হয়ে গেছে, অর্থাৎ আলাদা আলাদা করা হয়েছে।
তো জাস্ট আপনি এগুলোকে এখন ধরে ধরে কোনটা কোন শেপে রাখতে হবে সেটা জাস্ট ঠিক করে দেবেন, এটা হচ্ছে কথা আপনার। যেমন এইটুকু অংশ হবে, এটা হবে কি এই অ্যাশ কালার টাইপের, ঠিক আছে? তো আমি জাস্ট এগুলো দেখেন, এগুলো জাস্ট ডিভাইড করা হয়ে গেছে, এগুলোকে জাস্ট ধরে একটা ইউনিট করে দিচ্ছি, একটা শেপে নিয়ে আসতেছি। সরি, এটার ভিতরে কিন্তু একটা শেপ আছে অলরেডি, এটা খুঁজে বের করতে আমরা তো শেপ বিল্ডার টুলও ইউজ করতে পারি। হ্যাঁ, সেটাও করতে পারি। যে দেখেন শেপ বিল্ডার টুল ইউজ করে যদি আমরা করি কাজটা, ঠিক আছে? এটা একটা শেপ, তারপর হচ্ছে এটা কতটুকু, এই যে এখানে এটাই মিলিয়ে আর একটা শেপ এতটুকু, ওকে? এখানে দেখেন এটা হচ্ছে একটা শেপ, আমরা জাস্ট এটাকে একটা শেপে নিয়ে আসতে পারি, পরে আমরা কালার ঠিক করে দিতে পারবো। আগে শেপগুলো জাস্ট ক্রিয়েট করে নিই, ঠিক আছে? আমাদের কাজ শেষ। তো এখানে কিন্তু কিছু শেপ থেকে যাচ্ছে এভাবে, দেখেন এগুলোকে দেখা যায় না, এগুলোর মধ্যে কোনো কালার নাই, বুঝতে পারছেন? তো এগুলোকে জাস্ট ধরতে হবে, খুঁজে একটু বের করুন, কারণ এগুলো যদি আপনি না ডিলিট করেন, পরবর্তী যখন এইভাবে কালার দিতে যাবেন একটা কালার, এগুলো ঝামেলা করে, ঠিক আছে? এটাকে জাস্ট ধরে এখন হচ্ছে এই কালারটা, তাহলে পারফেক্টলি কিন্তু আমার কালারটা হয়ে গেছে। এবং এদের দুইটার মধ্যে এটার যে সাইজটা, এটা সাইজও একই রকম, মানে কোনো রকম সমস্যা নেই। আমি এটা একটু বড় নিয়ে কারণে একটু বড় দেখাচ্ছে আর কি, এগুলো একটু কম ছিল, তারপরে যেভাবে নেন ওভাবে হয়ে যাবে আর কি। মানে ভাই প্রথমে নেওয়ার সময় ওইটার উপর বসিয়ে যদি আমি ঠিক করে নিতাম তাহলে তো আমি ওইভাবে পেতাম। হ্যাঁ হ্যাঁ, মানে কোনটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হয়ে আছে বা কেটে আছে পারফেক্টলি আপনি নিতে পারতেন। এই যে যেমন আমি খেয়াল করেন, বুঝতে পারছি, ওখানে কপি করে নিয়ে নিতে হবে। হ্যাঁ, এখান থেকে একটু কপি করে যদি আমরা নিই পারফেক্টলি। যে এগুলো তো আপনি শেপ, এগুলো তো আপনি আপনার ইচ্ছা মতো করে জাস্ট ইয়ে করতে পারবেন, বুঝতে পারছি। এখন পারফেক্ট আছে। এরপর যদি আপনি এটার মধ্যে যদি এখন কাজ করেন, এই যে এবার পাশাপাশি বসে আপনি যদি কাজ করেন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনি যেভাবে করে দেখালেন তারপর কি দুইটা ধরে আবার কি একসাথে গ্রুপ করে নিতে হবে? হ্যাঁ, দুইটা ধরে একসাথে গ্রুপ করে দিতে হবে, কন্ট্রোল, তাহলে কাজ শেষ। জি জি, পারবেন, সমস্যা নেই। আমি ওইভাবে আবার আরেকবার করতে শর্টকাট প্রসেস ইউজ করা। জি নিয়ম ভাই কি কমপ্লিট নাকি সব? প্রায় ভাই। গুড মর্নিং, গুড মর্নিং আমু। ভাই 3টা কমপ্লিট দেখবেন নাকি? দেখি। শেপ দিয়ে করছেন নাকি পেন্টিং দিয়ে করছেন? কোনটা? দুটো দিয়ে করছি ভাই, কোনটা শেপ দিয়ে কোনটা পেন্টুল দিয়ে। পেন্টুল দিয়ে করা যাবে না, পেন্টুল যতটা সম্ভব ইগনোর করতে বলছিলাম। সব শেপ নিতে হবে এগুলো, আর এগুলো সবগুলো শেপের কাজ, পেন্টুলের কোনো কাজ নাই এখানে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করতে হয় শেপ দিয়ে। না, ওগুলা তো কাজ করতে পারেন, সেটা নিয়ে সমস্যা নাই। পেন্টুল যতটা সম্ভব কম ইউজ করবেন।
পেন টুল ভাই, ভাই এটা আমি ডিরেক্ট সিলেকশন করি। ভাই পেন টুলটাকে ইগনোর করতে বলতেছেন কেন এসব ক্ষেত্রে, এই লগোর ক্ষেত্রে? সেটা প্রথম দিন দেখে দিলাম। আপনি একটা জিনিসকে যতটা সহজে একটা শেপ থেকে একটা শেপকে কেটে বের করতে পারবেন, পেন টুল দিয়ে আসলে তৈরি করতে গেলে ততটা এক্স্যাক্টলি করতে পারবেন। ঠিক আছে, সেম জিনিস আপনি যখন একটা ড্রয়িং করেন, সাপোজ একবার যেটা ড্রয়িং করতেছেন সেটা যেরকম একটা ডিজাইন হচ্ছে, সেম যদি আরেকবার করতে বলে সেটা হয় ভালো হবে, তার থেকে নাহলে খারাপ হবে। একদম সেম টু সেম কিন্তু কখনো হয় না, খুব কম হয়, ঠিক না? চার নাম্বার পেজে কয়জন ক্লাস করতেছেন? অগ্রদেব, মাহফুজুর রহমান, শ্রীনাথ কুমার, আপনার তিনজনই শুধু না? রাজকুমার সাহা কই? সে এতক্ষণে জয়েন করলে আবার নাই। এই ছেলেটাকে আমি রেড মার্ক করে দিই। বাকিরা কমপ্লিট করেন নাই একটাও? হ্যাঁ, আমার তো মাঝখানে কারেন্ট চলে গেছিল, যার কারণে আমি লিঙ্কগুলো পাইতে একটু দেরি হয়েছে। আমি কেবল কাজ শুরু করছি। আচ্ছা, ভাই আপনি লিংকগুলো একবার একটু দিবেন কাইন্ডলি। আরেকবার দেবো? আচ্ছা দিচ্ছি। বিশাল বিশাল লিঙ্ক, কোনটা কোথায় দেবো আমি নিজে খুঁজে পাচ্ছি না।
দেখেন আবার দিছি। আর আপনারা না পাইলে এগুলা করতে হবে এমন কোনো কথা নেই, আমি কিন্তু বারবারই বলছি আপনার ইচ্ছে মতো আপনি জাস্ট কিছু লোগো ডিজাইন করতে থাকেন, করতে গেলেও অ্যাটলিস্ট ধারণা আসবে যে কোনটা কোন শেপ কীভাবে কাজ করতে হবে। ভাইয়া জি বলেন। ওই যে আপনি লাইন টুল নিয়ে যে কাটছিলেন না, ওই যে ডাবল ঘরের যেখানে যে যে লোগোটা করছিলেন, ওইখানে লাইন টুলটা মানে ই করছিলেন কিভাবে, চওড়া করছিলেন কিভাবে? আমার লাইন টুল তো একদম সরু দাগই আছে, মোটা তো আসতেছে না। স্ট্রোকটা বাড়ায় দেন, এই যে স্ট্রোকটা বাড়ায় দেন এখান থেকে। ও আচ্ছা ঠিক আছে। সেতু বিশ্বাস মাত্র জয়েন করতেছেন? কি বলেন? আমার পরে খেয়াল করছে যে আমি বাইরে আছি, বুঝতেছেন না কথা? এখন কি আপনার প্রতিদিন সকাল 9টা থেকে ক্লাস শুরু হবে? জি আপনাদের 9টা থেকে ক্লাস শুরু হবে। আজকে একটা কমায় আনছেন ভাই? বুঝি নেই। মানে আমাদের সাথে কি আরেকটা অ্যাটাচ করতে? হুম হুম। বুঝি নেই। ক্লাস কি 2 ঘন্টা নাকি 4 ঘন্টা? 2 ঘন্টা। মির্জা ভাই, জি ভাই বলেন। ভাইয়া ওই হচ্ছে একটা ফন্ট তো ভাইয়া কোনো জায়গায় পাচ্ছি না। কোন ফন্টটা? বেন্ট উড। ওটা কি ফিড নাকি? রিয়েলিস্টিক যেটা সেটা ভাইয়া ওইটা সবসময় ওই ফন্টটা সবসময় রিমেম্বার করতেছে। পরে আপনি যে ফন্টের জন্য যেসব লিঙ্ক বলছিলেন ওগুলা বাদে আরো অন্যগুলা বাট বেন্ট উড না, আমি পাচ্ছি না। গুগল করছেন? হ্যাঁ ভাইয়া গুগল করছি, এটা সব জায়গায় ভাইয়া বলতেছে 22 টাকা মানে $22 দিয়ে কিনে নিতে হবে। হ্যাঁ বুঝতে পারছি। যদি এরকম ক্ষেত্রে ক্লায়েন্টকে যদি সেম ফন্টে ক্লায়েন্ট চায়, ক্লায়েন্টকে বলবেন যে এটা ফিড ভার্সন, এটা কিনা যাচ্ছে না আর আমার কাছে ফ্রিতে নাই। আর যদি ক্লায়েন্ট যদি সেটা আপনি কিনে দেয় তাহলে তো ভালো, আর যদি ক্লায়েন্ট না কিনে দেয় তাহলে আপনি অন্য একটা সিমিলার ফন্ট ইউজ করবেন, সমস্যা নেই।
আপনি কি ক্লাস করছিলেন? আমি তো আরো আপনাকে দেখে নিয়ে আসলাম। আজ তন্ময় ক্লাস করেন, আমি তো ভাবছি আজকে আপনি আর তন্ময় ক্লাস করতেছেন না। কে ভাইয়া আমি? হ্যাঁ আমি মাঝখানে ছিলাম না ভাই অনেক সময়। ভাইয়া আমি এই প্রথম থেকেই ছিলাম। আচ্ছা, তন্ময় ছিলেন? না ভাই আমি প্রথম থেকে ছিলাম না ভাই, আমি লাস্টের দিকে আইছি ভাই, মানে লাস্টের দিকে বলতে পারেন 10টার সময় আবার জয়েন হইছি ভাই। আচ্ছা তারপর হচ্ছে তন্ময় না? হ্যাঁ ভাই তন্ময়টা দেখছিলাম মনে হয়। আজকে শুভদীপ কি জয়েন করছিল? করে নাই তো মনে হয়। ভাই আমাকে দিছেন? আশরাফুল জি। ভাই আমাদের কি ভাই কোনো হোমওয়ার্ক দিছেন ভাই? না ভাই, হোমওয়ার্ক আসলে স্পেসিফিক ভাবে কিছু দেওয়া হচ্ছে না, সেটা হচ্ছে আপনারা জাস্ট করবেন নিজের মতো করে, যেটা ভালো লাগে আপনারা সেটা ডাউনলোড করে করবেন। তারপর হচ্ছে হ্যাঁ ক্লাসরুমে জমা দিন কিছু। আজকে তো ভাই ক্লাসে 3টা করতে দিয়েছেন তাই না ভাই? হ্যাঁ এগুলা জমা দিয়ে দিবেন, আর হচ্ছে বাড়িতে আরো কিছু করবেন, করে ওগুলো জমা দিয়ে দিবেন। ভাই আমার একটু সমস্যাটা দেখেন, একটা কি সমস্যা হচ্ছে। হ্যাঁ নিয়ন ভাই বলেন। দেখেন ধরেন যে আমি ডিজাইনটা করলাম মোটামুটি, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমি এটার একটু উপরে উঠাবো, যেমন এটা একটু উপরে উঠানো। আমি যখন উপরে উঠাতে যাচ্ছি তখন কিন্তু এটা ঠিকমতো উঠতেছে না। দেখেন না সেটা তো এই যে এখানে কিছু পয়েন্টের কারণে। পয়েন্টগুলো কিভাবে ডিলিট করব? এগুলা রিমুভ অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে করে দেন, ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে। ভাই 4টাই হয়ে গেছে ভাই, দেখবেন? জি ভাই দেখবো। এই অ্যাঙ্কর পয়েন্টটা কিভাবে পাবো? সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে তারপরে যান। হ্যাঁ সিলেক্ট করে তারপরে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে যান। এই তো আসতেছে। হ্যাঁ আচ্ছা আছে নাকি? এখানে হচ্ছে কি আবার চিকন হয়ে যাচ্ছে, তার মানে কি এটাও ডিলিট করে দেব নাকি? এটা ডিলিট করলে তো সেটা আবার ফিল কালার টাইপের হয়ে যাবে। হ্যাঁ তাইলে এগুলো আসলে আগে কাজ করে পরে ঠিক করা উচিত। অ্যাঙ্কর পয়েন্ট কি বেশি নিছেন নাকি? না এই যে ওই যে কিছু এক্সপ্যান্ড করছে, তারপর হচ্ছে ডিভাইডেড করছে, বিভিন্ন কাজ করছে, তো এই জন্য অ্যাঙ্কর পয়েন্ট বেড়ে গেছে। ভাই ওটা পাতে করা যাবে না, আর পাত করলে মনে হয় ওটা ঠিক হয়ে যাবে না। পাত কিভাবে করব? পাতে করা যায় কি? পাত করা যায় না, পাত থেকে শেপ করা গেলে শেষ, এরপর আর পাত করা যায় না। অবজেক্ট পাথ জয়েন। ওই যে এখানে আরো একটা পয়েন্ট আছে, এটাকে বাদ দিয়ে দেখেন এবার। চিকন হয়ে যাচ্ছে তাও। ভাই এক্সপ্যান্ডে জান, একটু এক্সপ্যান্ডে জানতে না ইজি সমস্যা ইজি ভাবে সলভ করেন আপাতত। আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে তারপর টান দিয়ে ঠিক করেন। নিয়ন ভাই হ্যাঁ হ্যাঁ আপনি কি এক্সপ্যান্ডে জানতে? এক্সপ্যান্ড করাই আছে। এক্সপ্যান্ডের অপশনটা আসলে হইতো ভাই, তাহলে ফিল কালারটা অফ করে দিলে তাই হতো। এক্সপ্যান্ডে গেলাম, এক্সপ্যান্ডে যাওয়ার পরে এক্সপ্যান্ডে গেলে কি অপশনটা আসে না?
হ্যাঁ আসে তো, যে এক্সপান্ড আছে তো। হ্যাঁ ওটা সাবধান দিয়ে একবার সাবধান দিয়ে কি করে। হ্যাঁ দিলাম। ওই ভাই ইয়াটা ওই অপশনটা তো আসলে মানে পরবর্তীতে একটা প্লেট আছে, প্লেটটা আসতেছিল, ওটা আসলে ওইখানে ফিল আছে, ফিলটা করে দিলে তাহলে কি হয়তো। এটা তো অলরেডি এক্সপ্যান্ড করা হয়ে গেছে, এটাকে আর কিভাবে আসবে? তাহলে হবে না ভাই। ভাই একটা করে অ্যাঙ্গেল রেডি টানবেন তাই হবে। হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্গেল বল একটা করে টানলে চোখের ইয়াতে মিলাইতে হবে। চোখের ইয়েতে মিলাইলে তো হলো না। তাহলে তো দিনে এটা তো এইভাবে করা লাগবে। রাগে যেভাবে হয় তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেল পয়েন্টটা একটু নিচে নামিয়ে দিতে হবে। 1 2 এই যে ওইরকম করতে হবে। এগুলা আগে ঠিক করে নিতে হবে নিয়ন ভাই, আগে পারফেক্টলি বসে তারপরে জাস্ট আপনি কাজ করবেন। বুঝতে পারছি ভাই। তবে আজকে অনেক কিছু পারি মনে হচ্ছে, কিন্তু অনেক কিছু ভিতরে কিছু আছে যেটা আজকে নতুন জানলাম। হ্যাঁ এই যে এগুলো কি একেবারে সিম্পল দেখেন, লাইনার দেখে মনে হচ্ছে করতে পারবেন, কিন্তু করতে যাই আজকে কিছু ভিতরে অনেক কিছু বের করতে পারছেন। ভিতরে অনেক কিছুই আছে ভাইয়া, সেটা আসলে মানে খালি চোখে দেখা যায় না। জি ভাই এই যে মেজোবে তো সব কমপ্লিট। মেজো ভাই সবগুলো ইউনিট করছেন? শেপগুলা কি ইউনিট করছেন তো? সব একসাথেই আছে ভাই। আমার কিন্তু মনে হচ্ছে না সব একসাথে আছে, আপনার লেয়ার দেখে মনে হচ্ছে সব আলাদা আলাদা আছে। না ভাই মানে ইউনিট বলতে দেখে আপনি জাস্ট দুইটা ঘর দিয়ে আছে কোম্পানি স্লোগান লিখে একটা দেখেন লোগো করছেন, ওটাতে একটু যান। জি ভাই হ্যাঁ গিয়ে ওটাতে জাস্ট আলাদা আলাদা করে ক্লিক করেন, আমি একটু দেখি শেপগুলোর উপর ক্লিক করতে থাকেন। মানে ইউনিট বলতে এরকম করা লাগবে ভাই? আরে না এরকম না, এই দেখেন আপনি এখানে জাস্ট এভাবে রাখেন, দেখেন এই শেপগুলো সব কিন্তু আলাদা আলাদা বোঝা যাচ্ছে। এই দুইটা তো আলাদা, দুইটা আলাদা না থাকে দুই কালার হবে না তো ভাই? দুইটা আলাদা আলাদা না, আপনি দেখেন এই যে অরেঞ্জ কালারটা দেখেন, অরেঞ্জ কালারটার মধ্যে কত রকম কাটাকাটি দেখেন, খেয়াল করেন। জি ভাই এটা পুরোটাকে একটা করে ফেলবেন, ব্ল্যাকটাকেও একটা করে ফেলবেন। হ্যাঁ ভাই শেপ বিল্ডার তুলে দেব, বুঝতে পারছেন? কারণ এইভাবে করা যাবে না, ভিতরে কোনো রকম কাটাকাটি রাখা যাবে না, এগুলো সব একসাথে থাকতে হবে। যতটা সম্ভব শেপগুলোকে একটা শেপে নিয়ে আসার চেষ্টা করতে হবে। জি ভাই বুঝতে পারছি। এগুলা কি সাবমিট করে দিব ভাই? হ্যাঁ দিয়ে দিবেন সাবমিট করে, ঠিক আছে জেপিজি করে দিবেন। ভাই পিএনজি করে দিব না জেপিজি করে দিব? জেপিজি। আচ্ছা সাথে প্রেজেন্টেশনও করে দিয়েন, কি বলেন? একটা লোগোই তো, প্রেজেন্টেশন করে দিয়েন। ঠিক আছে। কিভাবে প্রেজেন্টেশন করবেন? জাস্ট একটা মকআপে বসালে হবে না কিন্তু। তাহলে ভাই আর কি করব? আচ্ছা একটা প্রেজেন্টেশন দেখেন, সবাই একটু আমার কাজটা একটু খেয়াল করেন সবাই একটু এদিকে দেখেন, সবাই একটু দেখেন, তারপরে কাজটা আবার করবেন, আপনাদের কাজগুলো করেন। সবাই কি দেখতে পাচ্ছেন? না ভাইয়া। জি ভাইয়া। জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা যারা দেখতে পাচ্ছেন না আমি আবার দিচ্ছি। জি ভাইয়া দেখা যাচ্ছে। দেখেন এটাও কিন্তু জাস্ট একটা প্রেজেন্টেশন। আমি একটা ছবিটা নিয়ে নিই, তারপরে দেখাচ্ছি আরো কিছু পাই কিনা দেখি।
আচ্ছা এগুলো দিয়ে একটু খেয়াল করা বা এগুলো দিয়ে একটু খেয়াল করা। এটা হচ্ছে মেন লোগোটা তো আছে, ঠিক আছে? তো এখানে জাস্ট লোগোটাকে একবার, এটা হচ্ছে মেন লোগোটা, আবার লোগোটাকে আলাদা করে লিখলো, বিভিন্ন স্টাইল ডিজাইন করলো, ডিজাইন বলতে বিভিন্ন কালার দিল, একটা লোগোকে বিভিন্ন কালার করলো। তারপর হচ্ছে বিভিন্নভাবে এরকম কিছু টেক্সট আপনারা লিখে দিতে পারেন ডেমো টেক্সট হিসেবে, ঠিক আছে? যেমন লরিয়াম স্প্যাম দিয়ে সাজিয়ে লিখতে পারেন। তারপর হচ্ছে পাশাপাশি চাইলে একটা মকআপ করতে পারেন, মকআপ করে জাস্ট মকআপের ইমেজটাকে এইভাবে বসাতে পারেন। তো জাস্ট সবগুলোকে কী করবেন, একটা ইমেজের মধ্যে করে তারপর সেটাকে জমা দেবেন। বুঝতে পারছেন? ভাই কি লিখবো ভাই, আর কি বা এখন অন্য কালার দিব বুঝলাম ভাই, লিখবো। আচ্ছা আমি দেখাচ্ছি। সাপোজ এটা আমি তৈরি করলাম, ঠিক আছে? এটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, এই ব্যাকগ্রাউন্ডে থাকলো। তারপর এইভাবে একটা দিতে পারেন, তারপর একটা হচ্ছে জাস্ট হোয়াইটের মধ্যে রাখতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো, জাস্ট হোয়াইটের মধ্যে রাখতে পারেন। তারপর হচ্ছে আপনি জাস্ট মকআপ করলেন, মকআপের যে ইমেজটা সেটাকেও জাস্ট পাশাপাশি এভাবে বসাতে পারেন, এভাবে যে সুন্দর করে। তারপর হচ্ছে আরও কিছু ইমেজ অ্যাড করতে পারেন। তারপর যেটা কি রিলেটেড করতেছেন, যেমন এটা একটা রিয়েল এস্টেট, ঠিক আছে? আপনি একটা বিল্ডিংয়ের ইমেজ দিতে পারেন। এগুলো জাস্ট আপনি আপনার ইচ্ছা মতো করে মকআপ করতে পারেন, প্রেজেন্টেশন করতে পারেন। এগুলো আবার আপনাদের কাজে লাগবে, আপনারা যখন লোগো নিয়ে কাজ করবেন তখন এগুলো কাজে লাগতে পারে প্রেজেন্টেশন। আমি দেখাচ্ছি, তারপর হিট করেন। বুঝতে পারছি ভাই, বিল্ডিং এর উপর লোগো বসাই দিবেন। হ্যাঁ, বিল্ডিংটাকে অপাসিটি কমায় সেখানে সুন্দর করে জিনিসটা বসাইতে পারেন। তো বিভিন্ন স্টাইলে জাস্ট প্রেজেন্টেশন করবেন আর কি, এটা বিভিন্ন জায়গায়। একটা শেপ নিতে পারেন, এরকম একটা নিয়ে আমি ডেমোর জন্য মোটামুটি একটা তৈরি করতেছি। শেপটাকে উপরে আনার জন্য কন্ট্রোল ব্যাকস্পেস না, মানে থার্ড ব্রেকেট ইউজ করতে না? হ্যাঁ হ্যাঁ, শর্টকাটটা হ্যাঁ এইভাবে জাস্ট এভাবে দিয়ে একটা প্রেজেন্টেশন করতে পারেন, যাতে এটা দেখলে বোঝা যাচ্ছে। তারপরে আপনি জাস্ট আবার কি লরিয়াম স্প্যামে কিছু ডেমো এখানে অ্যাড করে দিতে পারেন, একটা কোম্পানির ফাইলে যেভাবে থাকবে এই টাইপের কিছু অ্যাড করে দিতে পারেন। দেখতে জিনিসটা একটু ভালো লাগবে, বুঝতে পারছেন? জাস্ট আপনার মেন ডিজাইনটাও লোগোটাও থাকবে কোনোভাবে। তারপর এখানে আপনি মকআপ করে দিতে পারেন, বিভিন্ন কালারে অ্যাড করে দিতে পারেন, যেন ক্লায়েন্ট দেখে সেটা বুঝতে পারে, বিভিন্ন স্টাইলে থাকবে, এরকম আর কি করতে পারবেন। হ্যালো, বিভিন্ন স্টাইলে জাস্ট করে দেবেন, করে তারপর হচ্ছে এটা জমা দিবেন। তো এটা এক্ষেত্রে আপনাদের বিভিন্ন কাজ হবে, যে কিছু কিছু লোগো আপনারা যদি কিছু নিজে তৈরি করতে পারেন, সেগুলো জাস্ট প্রেজেন্টেশন হয়ে গেল। আপনারা সেগুলো এই যে কী বলেন ফ্রিল্যান্সারে আপনাদের ওখানে পোর্টফোলিও দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? ফ্রিল্যান্সারে পোর্টফোলিও দিতে গেলে আপনারা দেখবেন ওখানে জাস্ট কী করতে হয়, এভাবে ডেমোগুলো তৈরি করে দিতে হয়। আপনারা জাস্ট দেখেন ফ্রিল্যান্সারে গিয়ে, সেখানেও দেখবেন যারা লোগো নিয়ে কাজ করতেছে তারা কিন্তু মূলত এইভাবে প্রেজেন্টেশনগুলো করে দেয়। বা আপনি ফ্রিফিকে দেখেন, ফ্রিফিকে আসলে লোগোগুলো কেমনভাবে ওরা প্রেজেন্টেশন করে আমাদেরকে উপস্থাপন আমাদের সামনে দিচ্ছে, সেগুলো দেখেন। অথবা গ্রাফিক রিভারে দেখেন ওরা কীভাবে দিচ্ছে আমাদেরকে। জাস্ট এভাবে আপনি কিছু সাজাবেন আপনার মতো করে। একটু কাটাকাটি করলে পেয়ে যাবেন, ঠিক আছে? এই যেমন দেখেন এখানে একটা লোগোকে দুটা কালারের মধ্যে প্রেজেন্টেশন করছে, এই যে দেখেন এই যে সেম লোগোটাকে বিভিন্নভাবে আমাদের সামনে উপস্থাপন করছে, এরকম আর কি। আপনি জাস্ট দেখবেন, ট্রাই করবেন, ঠিক আছে?
তো ট্রাই করলে এগুলো কিন্তু আপনি জাস্ট পরবর্তীতে আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন। এটা আপনি হয়তো ইলাস্ট্রেটরে করতে পারেন বা ফটোশপে করতে পারেন। তো ফটোশপে করলে আপনি যখন লোগোটাকে নিয়ে কী করবেন, পিএনজি টাইপ করে ইমেজ করবেন, সেটাকে জাস্ট স্ম্যাশ আপডেট করবেন। তা আপনি যখন এই জিনিসটা নিয়ে কাজ করবেন তখন আপনি হয়তো বা আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে চাচ্ছেন, দেখলেন যে আপনার জিনিসটা খুব ভালো হয়েছে প্রেজেন্টেশনটা, আপনি জাস্ট এখান থেকে আপনি এই লোগোটাকে রিমুভ করে আপনি নতুন যেটা তৈরি করলেন সেটা জাস্ট এখানে বসে দিয়ে প্রেজেন্টেশন করে দিতে পারেন। ঠিক আছে, সুন্দর একটা প্রেজেন্টেশন হয়ে যেতে পারে। এইভাবে জাস্ট একটু ট্রাই করবেন। আর যদি না পারেন তাহলে জাস্ট যেভাবে ডিজাইন করছেন ওভাবে দিয়ে দিবেন। এই মকআপগুলোর তো কোনো কপিরাইট নেই? না না না, এগুলো কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে কি ভাই ক্লাস শেষ ভাই? ভাই আরেকটা ব্যাপার ভাই, ওই যে এখন মাত্র যেখানে দেখাচ্ছিলেন ওখানে দেখলাম যে হাতের সিগনেচার টাইপ কিছু ব্যাপার, ওগুলো কিভাবে করবো আমরা? হাতের সিগনেচার টাইপ ব্যাপার ওগুলো হচ্ছে আপনি পেন টুল দিয়ে করতে হবে। ওগুলো পেন্সিল দিয়ে করতে পারেন, পেন্সিল টুল যেটা দেখাইছি ওটা দিয়ে করা যায়, অথবা পেন টুল দিয়ে করতে পারেন, ব্রাশ টুল দিয়ে করতে পারেন। ওগুলো কি দেখাই দিবেন ভাই একটু? আচ্ছা, ওগুলা ট্রাই করবো। জি ভাই, আমরা তাহলে দেখবো পরে অন্য করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছেন? আচ্ছা দেখি, আমি জাস্ট অ্যাটেন্ডেন্সটা দেখি সবাই ঠিক আছেন কিনা, বা কেউ যদি বাদ করেন একটু বলবেন। এখন ক্লাসের বাইরে কেউ আছে এই মুহূর্তে? সবাই তো মোটামুটি ক্লাসে আছেন নাকি? মিজবা, হাবিবুল্লাহ নিয়ন, কাজী সামাদ, কাজী ইফতিয়ার আফাদ, জারিন সাইজি, তারপর হচ্ছে নুসরাত জাহান, আশরাফুল আলম, তন্ময় কর্মকার, নাজমুল অ্যাবসেন্ট, তারপর হচ্ছে শুভদীপ অ্যাবসেন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে মিরন বিশ্বাস, আফসানা মিম, সন্দীপা, মুসাদ্দিকুল আলম। এর মধ্যে কেউ কি বাদ আছেন? এই দুজন কি জয়েন করছিল? রাজুল ভাই জয়েন করেন, শুভদীপ কি আসতে জয়েন করছিল? জি বলেন। আর আপনাদের বেঁচে হচ্ছে কে? অব্রদেব সাহা, মাহফুজুর রহমান, শ্রীনাথ, তারপর হচ্ছে আশিকুর রহমান দীপ অ্যাবসেন্ট, রাজকুমার সাহা, সেতু বিশ্বাস। বুঝি নাই? না, আপনাদের ক্লাস হবে 9টায়। ভাই সেটা আসলে আমি বলতে পারবো না, অফিস থেকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে। নিজম ভাই, আমাদের কয় তারিখ পর্যন্ত ক্লাস নেবেন? আজকে তো 28 তারিখ গেল। ছুটি ওরা ধরছে হচ্ছে আপনাদের 31 তারিখ থেকে ছুটি ধরছে। ঈদের পরে কবে খুলবে? 2 তারিখ পর্যন্ত ছুটি রাখছে, 3 তারিখ থেকে খুলবে। জি ভাই, কষ্ট করে একটু ক্লাস লিঙ্কটা একটু দিয়ে দিয়েন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের গ্রুপে। ঠিক আছে, ক্লাস লিংক পেয়ে যাবেন। ভাই তাহলে কি লিভ দিব? ঠিক আছে, লিভ নিন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।